হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে ইফতারের আয়োজন থেকে ব্লগটা শুরু করছি। এখানে আমি এখন একটু বুট ভুনা করব, মানে ছোলা বুটটা আর কি। তো এইটাকে আমি যখন রান্না করছিলাম, ওইদিকে আমার মেয়ে আমাকে চিল্লায় চিল্লায় ডাকতেছিল, বলতেছিল আম্মু বৃষ্টি চলে আসছে, তাড়াতাড়ি আসো। তো গিয়ে আমি দেখতে পেলাম যে আসলেও ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়ে আসছে। যদিও হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তবে বৃষ্টি কিন্তু মানে পুরো দমে আসেনি। তো আমি গাছগুলোকে একটু দেখে নিলাম যে না, এগুলোর মাটি ভেজা আছে, আর যেহেতু বৃষ্টি পড়বে আজকে আর পানি টানি দিব না। তো যাই হোক, আমার টমেটো গাছে এখানে কলি চলে আসছে, এটা দেখে অনেক ভালো লাগলো, চিন্তা করলাম তোমাদের সাথে শেয়ার করি। তো মেঘলা ওয়েদার দেখেই কিন্তু আমি চাল ডাল ভিজিয়ে রেখেছি, এরপর ইফতারিটা রেডি করে নিলাম। তো এরপর আমরা জাস্ট ইফতারিটা ঝটপট কমপ্লিট করে নিয়েছি। তো ইফতারিটা কমপ্লিট করার পর কিন্তু আমি খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি, আর একটুও দেরি করিনি। তো বৃষ্টির ওয়েদারে আমার মতো তোমরা কে কে আছো খিচুড়ি পাগলি, যারা বৃষ্টি হলেই খিচুড়ি খেতে ইচ্ছা করে? আর সেই সাথে কিন্তু আমার মায়ের হাতের হাঁসের মাংস রান্নাটা আমার ফ্রিজে রয়ে গিয়েছিল, কারণ কিছুদিন আগে আম্মু এসেছিলো আমাকে দেখতে। তো আম্মু আসার সময় আমার জন্য সব সময় হাঁসের মাংস রান্না করে নিয়ে আসে, কারণ আম্মুর হাতের হাঁসের মাংস আমার মানে অনেক মজা লাগে। তো এটা আনার পরে কিন্তু খাওয়া হয়নি, তার একটা কারণ আছে। কারণ ওই টাইমটাতে অনেক বেশি গরম পড়েছিল, আর এই গরমের মধ্যে হাঁসের মাংস খেলে মানে অবস্থা খুব খারাপ হয়ে যেত। এই জন্য আমি একটু ওয়েদারটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তো ওয়েদার যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো এই জন্য মূলত আজকে হাঁসের মাংসটা বের করে গরম করে নিচ্ছি। আর সেই সাথে যদি একটা মাখা সালাদ হয় তাহলে তো কথাই নাই। তো এই তো আমি এখন মাখা সালাদটাকে রেডি করে এটাকেও মেখে নিলাম। এরপর আজকে সাহারিতে এটাই খাওয়া হবে। আর যেহেতু রান্নাগুলো আমি করে রেখে দিয়েছিলাম, সাহারির সময় কিন্তু এই খাবারগুলো অনেক গরম ছিল। তো এই তো আমার খাবার দাবার নিয়ে টেবিলে চলে এলাম। এখন আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিব। তোমাদেরকে দিতে পারছি না এই জন্য সরি, বাট তোমরা কিন্তু আমার প্রায় প্রিভিয়াস ব্লগগুলোতে দেখেছো যে খিচুড়ির সাথে হাঁসের মাংস ভুনাটা আমার অনেক পছন্দের। সো কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা জানাতে ভুলো না। আর আজকে কিন্তু সাহারি টু ইফতার ব্লগটা তোমাদের সাথে খুব শর্ট আকারে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগছে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।